দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাহরতে আয়া বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ বিয়ার খুব বেশ দিন হইছে না ইয়া রাসূলুল্লাহ, মাত্র 4-6 মাস হইছে। আমার স্বামী ফজরের নামাজ টাইমে পড়েন না, আর আমি রোজা রাখলে তাই না আমারে দেখতে পারেন না। আমি রোজা রাখি নফল, তাই না আমারে বালা পাইন না, আর তাই নিজে ফজরের নামাজ পড়েন না। আমার বিচার করে দেখুয়া আল্লাহর হাবিবে সেই সাহাবীরে ডাকাইয়া আনলা, ফরমাইলা, হে আমার পিয়ারা সাহাবী, তোমার ওয়াইফে বিচার দিতরা তুমি বলে ফজরের নামাজ পড়ো না, আর তাই নফল রোজা রাখলে তুমি দেখতে পারো না, খারাপ পাও। জি ইয়া রাসূলুল্লাহ, যা কইছেন তা সত্য। বলে তাও হইলে তুমি ফজর পড়ো না কেন, নামাজ তোমার ফরজ নাইনি? ইয়া রাসূলুল্লাহ, উত্তর আমি দিয়া, আমি ওই আজাল তাগলাম একজন সবজিওয়ালা, আমি সবজি ক্ষেত করি। আরবের জমিন বড় গরম, দিন সূর্যর আলোর মাঝে সবজি বাগানও কাম করা যায় না, খুব গরম, যারা যায় না খাল জ্বলি যায়। আমি আস্তা রাইত সবজির বাগানও মেহনত করার থাকি, রাইত আপনার মৃদু মৃদু হাওয়া দে, সূর্য থাকে না, একটু আরাম লাগে। আস্তা রাইত আমি সবজির বাগানও আপনার পানি দেই, সবজির খাম করি। ফজরের তুলা কেন আপনার সারা রাইত তো জাগ তাকিয়া ভরা যায় না, তাই ফজরের তুলা আগে ঠান্ডা হাওয়া পড়ে, এই ঠান্ডা হাওয়ার মাঝে আমি সবজি বাগানোর মাঝে আত্রে আপনার বালিশ বানাইয়া ঘুমাইয়া পড়ি। যখন সূর্যর তাওয়া আমার গায়ের মাঝে লাগে, গরম লাগে, ঘুম আমার বাঙ্গে উঠিয়া আমি ফজরের নামাজ রে পয়লা আদায় করি। অর্থাৎ সূর্য উঠার বাদে, সূর্য উঠার বাদেই গরম ঘুমানি যায় না। আর আগ রাইত না খাম করলে দিনও খাম করা যায় না, ওটার লাগি হেস রাইত ঘুমাই। আর সূর্য উঠার বাদে গরম লাগেও আমি ঘুম থাকি উঠিয়া পয়লা নামাজ রে আদায় করি। এর কারণে আমি আর বউয়ে বিচার দিছই না আমি ফজরের নামাজ পড়ি না টাইমে, ও হইল কারণ। আর 2 নম্বর তাইন যে কইছই না আমি তাইন নফল রোজা রাখলে খারাপ পাই, এখন সত্য। বিয়ার খুব বেশ দিন হইছে না ইয়া রাসূলুল্লাহ, মাত্র 4-6 মাস হইছে। আমি যুবক মানুষ, সারা রাত রইলাম বাগানোর ক্ষেতর মাঝে, যখন বাড়ি তাইলাম দিনের টাইম, তাই তাকে রোজা তখন দৈপন দাম্পত্য জীবনের কোনো স্বাদ ভাই না, ও তার লাগি তাই দিনও রোজা রাখলে আমার বালা লাগে না। আল্লাহর হাবিবে ফরমাইলা, তোমার যেভাবে ফজর পড়িয়া দাঁড়ায় যাইতে থাকো, তুমি জেলা হেসলাইট ঘুমাও আর ফজর উঠিয়া বাদে পড়ো, সালাও। আর সাহেবানিরে ডাক দি কইলা, তুমি আইস থাকি আর তোমার স্বামীর পারমিশন ব্যতীত নফল রোজা রাখবে না। কেননা স্বামী যখন রাত্রের ডামনার ডিউটির মাঝে থাকে, সারা রাত্রি মেহনত মুশক্কত বাগানো থাকে, দিনের টাইমে হয়, এই সময় আয়া তোমারে রোজা ভাইলে দাম্পত্য জীবনের সাধন কিচ্ছু মিলত না। এর কারণে যদি রোজা রাখো, স্বামীরে জিজ্ঞাসা করি ইজাজত লইয়া রাখিও। আর তুমি যদি টাইম পাও ফজরের নামাজ টাইমে আদায়ের চেষ্টা করিও, যদি পারো না তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তোমারও তুমি আদায় করি যাইও। গরো থাকলে গালি হয়, গরো থাকলে বকে, গরো থাকলে খালি ফাঁসে, গরো থাকলে খালি খেদমত নে, বিলকুল শান্তি দে না। ও বউর মনত থাকে হরিয়া থাকলে বালা। তোমার জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রী, স্ত্রীর জীবনের অর্ধাঙ্গিনী তুমি। তোমারে দেখলে স্ত্রীর মন শান্তি হইতো, আর স্ত্রী দেখলে তুমি স্বামীর মন শান্তি পাইতো। আমরার ই অশান্তির কারণ আমরার ব্যবহারটা বালা নাই। অনেক জায়গা দেখতে পাইবা এই প্রসঙ্গ ছাড়িয়া, স্বামীর সাইড ছাড়িয়া স্ত্রীর সাইডে আলোচনার দরকার আছে। বর্তমান যুগে আপনার বউ পরিবারও বেঠাইতে দুঃখ পাইতরা বেঠিন্তর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ ছাড়া যদি কেউরে সজদা করা মানতো, তাহলে আমি বেটিন তোরে অর্ডার করতাম তোমরার স্বামী ওগুলোরে সজদা আদায় করিও, সজদা করিও। আল্লাহ ছাড়া যেহেতু সর ঝুঁকাইবার জায়গা নাই, তাই আমি সেই অর্ডার করিনি। ইয়া তোকে দয়াল নবীজির ফরমান, আল্লাহ ছাড়া যদি সম্মানের পাত্র কোনো আওরতর কাছে কেউ ইয়া থাকে, তাহলে সেই সম্মানের পাত্র ইয়া থাকলো নিজ স্বামী। যে আওরতে তার স্বামীরে শ্রদ্ধা করে, স্বামীর মন জুগাইয়া চলে, যদি এমত অবস্থায় আওরতটা মারা যায়, ইমানদার আর নমাজ তার আদায় হইয়া থাকে, আল্লাহর যাতে স্বামীর চক্ষের জল জমিনও পড়বার আগে স্ত্রীর জাহান্নামের আগুন মাফ দিয়া জান্নাত ঘোষণা করিয়া থাকে। এজন্য মুসলমান লক্ষণীয় বিষয় ইয়া থাকলো, জীবন থাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম যাতে আমরা স্বামীরে আমরা ব্যবহার আচরণ কর্ম ধর্ম সত্তা দিয়া যাতে শান্তি রাখতাম পারতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, নফল ইবাদত করা থাকি স্বামীর খিদমতের মধ্যে সওয়াব বেশি। একজন আওরতে রাত তাহাজ্জুদের নামাজ পড়িত, ইহা তোকে স্বামী যদি মন তার জয় করবার লাগি জরুরত হইয়া থাকে, তাহলে স্বামীর পাশে তাকিয়া স্বামীর খিদমত আঞ্জাম দেওয়া তোমার তাহাজ্জুদের নামাজ পড়া তাকিয়া থাকলো সওয়াব বেশি। স্বামীর ইজাজত ব্যতীত আপনার কি বলেন তো নফল নামাজ বা নফল রোজা আদায় করলে তা কবুল হয় না।
তুমি নফল নমাজও লাগছো, স্বামীর মন নাই তুমি নমাজ পড়িতায়, তুমি নফল রোজা রাখছো, স্বামীর ইচ্ছা নাই তুমি রোজা রাখতায়, তাহলে দয়াল নবীজির হাদিস অনুযায়ী তোমার নফল রোজা এবং নফল নমাজ তাই স্বামীর খিদমত সওয়াব বেশ। যদি স্বামী চায় নমাজ পড়তায় না নফল রোজা রাখতায় না, তাহলে তুমি নমাজ নফল এবং রোজা নফল সারিয়া স্বামীর হুকুম মানিয়া যাইতায়। ইহা তককে যদি নফল রোজা রাখতে চাও আর আপনার কি তুমি যুবতী হইয়া থাকো, নফল রোজা রাখতে চাও কিবা জাগ্রত তাকিয়া তাজুদ তিলাওয়াত করতে চাও, তাহলে স্বামীর কাছে ইজাজত নেও। যদি স্বামী ইজাজত তোমারে নফল রোজা রাখার দে, নফল নমাজ পড়ার দে, তাহলে তুমি আদায় করো, অসুবিধা নাই। আর যদি স্বামী ইজাজত দে না, তাহলে তোমার নফল ইবাদতর কোনো দরকার নাই। স্বামীর খিদমতর মধ্যে তোমার নফল ইবাদতর সওয়াব আছে। এবার আল্লাহর বান্দাগান মিশকাত শরীফের মধ্যে হাদিস আনইন, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাউরতে আইয়া বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ফজরের নামাজ টাইমে পড়েন না, আর আমি রোজা রাখলে তাই না আমারে দেখতে পারেন না, আমি রোজা রাখি নফল তাই না আমারে বালা পাইন না, আর তাই নিজে ফজরের নামাজ পড়েন না, আমার বিচার করে দেখুয়া। আল্লাহর হাবিবে সেই সাহাবীরে ডাকাইয়া আনলা, ফরমাইলা, হে আমার পিয়ারা সাহাবী, তোমার ওয়াইফে বিচার দিতরা তুমি বলে ফজরের নামাজ পড়ো না, আর তাই নফল রোজা রাখলে তুমি দেখতে পারো না, খারাপ পাও। ইয়া রাসূলুল্লাহ, যেখানে কইছেন কইবারে হক, আমার ওয়াইফে কোনো মিশা মাত মারছেন না, আমরার বিচার যদি ইল্লা আমরার বউয়ে আমরার বাবু টাইন দে, আমরার মা টাইন দে, তো লগে লগে আমরার কিতার আগ উঠবো, দেখ রাইনি আমার বেইজ্জত করে লিছে, আমার মায়ের গেছে বাজির গেছে, আমি ফজরের নামাজ পড়ি না বিচার দিলেছে, আইজ কয়টা হইতো। দয়াল নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আইয়া বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ফজরের নামাজ পড়েন না, বিচারিকান হরু না বড়, সবচাইতে ধর্মর দিক দিয়া যদি কোনো বিচার হয় ওখান বড়। আমরা যদি খেউরর ছাগলে আইয়া আলি খাইলে ই বিচার বহুত বড় মনে করেন, দেখেন কত বড় ক্ষতি করছে, ছাগল দিয়ে আলি খাওয়াই লিছে, ইনো যে ইমান নষ্ট করিল আর ফজরের নামাজ পড়ছে না, বাপর গেছে ছেলের বিচার আইছে, ছাগলর আলি খাওয়ার বিচার গুরুত্ব হইতো না ফজরের নামাজ পড়ছে না ওখানোর বিচার গুরুত্ব হইতো, আলির বিচারও যাইব কি, ইনো বেটা সার তুলা দিলাইলে আলি হয়ে যাব। হিগুর যে ইমানের হানি আইছে, গুণা যেখান হইছে, ই গুণা ইকান মা বইব, ইকানোর কোনো সার্টিফিকেট আছে? বেনমাজি আওলাদর বিচার ওখান আগে হইতো না সাগিয়া আলি খাইছিল হো বিচার আগে হইতো? আমরা আর বেনমাজি আওলাদর বিচার তো মা বাবে চাইও না, আলি খাইলিছে ইকানোর বিচার দেখবা গাঁও লইয়া মিলিয়া করে, বুঝার দরকার আছে। যাও আল্লাহর বান্দাগান, যদি আমরার স্ত্রী আমরার বাপর কাছে বা আমার কাছে আমরার বেআমলির বিচার দে, এ তাই ফজরের নামাজ পড়ইন না, প্রত্যেক দিন ঘুমাই যান, ফজরের তো উঠইন না, নামাজ পড়ইন না, আর বাপে জিকাইন করলে করলে মনে মনে ইলা তাও নিয়া ইলা রাগ করিয়া দেখ রায়নি নমাজির গরো নমাজি কিতা আমার আনি, আমি নমাজ পড়ছি না তাই কিত হয়েছে, আমার বাপরে যে গাইল খাওয়া নিল আরি, ইনো বিচারি কান দিছিল আমার নিজের বালার লাগি, আমার ইমান উন্নতির লাগি, আমার আমল উন্নতির লাগি, আমি বালা মানুয়ার লাগি না আমার ক্ষতির লাগি, আমার উপকারের লাগি আমার বউয়ে বিচার দিছে, খুশ হইতাম তাই উড়ে না বেজার, খুশ হওয়া হইল ইমানোর পরিচয়, আর আপনার কি বলেন তে বেজার হইয়া থাকলো ফাসিকর পরিচয়। তাই আমার ভাই হল নবী যে ডাক দি জিকার হরইন, আমার সাহাবী, তোমার ওয়াইফে যে বিচার দিছেন তুমি শুনছনি, তুমি বলে ফজরের নামাজ পড়ো না আর তাই নবল রোজা রাখলে তানে দেখতে পারো না, বলে জি ইয়া রাসূলুল্লাহ, যা কইছেন তা সত্য। বলে তাহলে তুমি ফজর পড়ো না কেন, নামাজ তোমার ফরজ নাইনি? ইয়া রাসূলুল্লাহ, উত্তর আমি দিয়া, আমি হইয়া থাকলাম একজন সবজিওয়ালা, আমি সবজি ক্ষেত করি, আরবর জমিন বড় গরম, দিন সূর্যর আলোর মাঝে সবজি বাগানও খাম করা যায় না, খুব গরম, যারা যায় না খাল জ্বলি যায়। আমি আস্তা রাইত সবজির বাগানও মেহনত করার থাকি, রাইত আপনার মৃদু মৃদু হাওয়া দে, সূর্য তাকে না একটু আরাম লাগে, আস্তা রাইত আমি সবজির বাগানও আপনার পানি দেই, সবজির খাম করি। ফজরের তুলা কেন আপনার সারা রাইত তো জাগ তাকিয়া ভরা যায় না, তাই ফজরের তুলা আগে ঠান্ডা হাওয়া পড়ে, এই ঠান্ডা হাওয়ার মাঝে আমি সবজি বাগানোর মাঝে আত্রে আপনার বালিশ বানাইয়া ঘুমাইয়া পড়ি। যখন সূর্যর তাওয়া আমার গায়ের মাঝে লাগে, গরম লাগে, ঘুম আমার বাঙ্গে উঠিয়া আমি ফজরের নামাজ রে পয়লা আদায় করি, অর্থাৎ সূর্য উঠার বাদে, সূর্য উঠার বাদে গরম ঘুমানি যায় না। আর আগ রাইত না খাম করলে দিনও খাম করা যায় না, ওটার লাগি হেস রাইত ঘুমাই, আর সূর্য উঠার বাদে গরম লাগেও আমি ঘুম থাকি উঠিয়া পয়লা নমাজ রে আদায় করি।
এর কারণে আমি আর বউয়ে বিচার দিছই না আমি ফজরের নামাজ পড়ি না টাইমে, ও হইল কারণ। আর 2 নম্বর তাইন যে কইছই না আমি তাইন নফল রোজা রাখলে খারাপ পাই, এখন সত্য। বিয়ার খুব বেশ দিন হয়েছে না ইয়া রাসূলুল্লাহ, মাত্র 4-6 মাস হয়েছে। আমি যুবক মানুষ, সারা রাত রইলাম বাগানোর ক্ষেতর মাঝে, যখন বাড়ি তাইলাম দিনের টাইম তাই তাকে রোজা, তখন দৈপন দাম্পত্য জীবনের কোনো স্বাদ ভাই না, ও তার লাগি তাই দিনও রোজা রাখলে আমার ভালো লাগে না। আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার যেভাবে ফজর পড়িয়া যারা যাইতে থাকো, তুমি জেলা হেসরাত ঘুমাও আর ফজর উঠিয়া বাদে পড়ো সালাও। আর সাহেবানিরে ডাক দি কইলা তুমি আইস থাকি আর তোমার স্বামীর পারমিশন ব্যতীত নফল রোজা রাখবে না, কেননা স্বামী যখন রাত্রের ডামনার ডিউটির মাঝে থাকে, সারা রাত্রি মেহনত মুশক্কত বাগানো থাকে, দিনের টাইমে হয় এই সময় আয়া তোমার রোজা ভাইলে দাম্পত্য জীবনের সাধন কিচ্ছু মিলত না। এর কারণে যদি রোজা রাখো স্বামীরে জিজ্ঞাসা করি ইজাজত লইয়া রাখিও। আর তুমি যদি টাইম পাও ফজরের নমাজ টাইমে আদায়ের চেষ্টা করিও, যদি পারো না তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তোমারও তুমি আদায় করি যাইও। ও তার লাগি যদি কোনো মানুষের নাইট গার্ডের কাজ করে, রাইট ডিউটি থাকে, অফিস হোক, কোম্পানি হোক, সরকারের হোক, বেসরকারের হোক, যদি কোনো মানুষ রাইট ডিউটি খোদ্দা থাকে আর ফজরের আগে জারতে পারে না, ঘুমাই যায়, হে যখন ঘুমো তাকে উঠিব তখন তার নমাজের হোক। আমরা যারা কিছু ওয়াইজ আছি, রাইট 2:30টায় 3টায় ফোনে 3টায় 4টায় গোল লইলায় মানদে গিয়ে আজিল, কোনো সময় অপেক্ষা করিয়া নমাজ পড়িয়া ঘুমাইলে, আর কোনো সময় মানলো না মানদে গিয়ে দুর্বলতায়। এখন তো আমরা 3:30 হিসাব 1.5 ঘন্টা অপেক্ষা করা লাগবো, জারের না শরীরে একটা জারনি একটা চিল্লানি, জারের না ঘুমাই গেলাম। ও হদিসের উপরে আমল, আপনি এখন আখতা গিয়া যদি ফজর তো ঘুমো ভাও মারে বামালা খান আরেক নিয়া সাবরে গিল্লা গাইয়া বলি দেখ নিয়াস্তা রাই তোয়াজ করিয়া আইয়া আল্লাহ রে আল্লাহ ফজর তো আপনার সেফট হইয়া ঘুমার 3-4 মাস দৌড়াইয়া দেখো না। ও তো এখন 12 পয়লা করিমগঞ্জ বাদে শিলচর খালাইন, আপনার 3 দুগুণা 6 ঘন্টা লেকচার, নিম্নমান 200 কিলোমিটার রানিং, শরীর ইকান লুয়ার নি, এখানে মানব নি। 2:30-3টায় আইলে অটোমেটিক ঘুমাই মুতো, আরামে ঘুমাইব। আমি এখন ঘুমো গিয়া আপনি ভাইলা কইতাইনি ইয়া আল্লাহ করিমগঞ্জ ওয়াজ করলা, শিলচর করলা, হাইলাকান্দি করলা, 3 জায়গা ওয়াজ করিয়া ইয়া বেহামল হজর রক্ত ফুটি রয়েছে কার কইলে মানব নি? হো শরীয়তর দলিল। একজন যদি নাইট গার্ডও থাকে, রাইট ডিউটির থাকে, শরীরও মানদে গিয়াই যায়, টাইমে ফজর পারে না, ঘুমাই যাইতে, যখন উঠবো তখন তার ফজর তারে লইয়া সমালোচনা নাই। সমালোচনা করলে তুমি গুনাহগার হইবে, তার কিচ্ছু হইতো না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলোচনায় ছিলাম আপনার সামনে নবীজি আরো তংলরে সম্বোধন করে কইছেন তোমরা সদকা করো। যখন নবীজি সদকার কথা কইছেন, কোন বেটিন তোর গলার মাঝে আসিল কি বলেন তে সোনার অলঙ্কার, লগে লগে বার করিয়া আপনার দিলাইছেন। কেউর হাতও আসিল খাড়ু দিলাইছেন, কেউর হাতও আসিল বালা দিলাইছেন, কেউর খানোর মাঝে আসিল আপনার রিং বার করিয়ে দিলাইছেন। জান কাছে যে অস্তিত্ব আসিল, আল্লাহ রসুলে বেট মাশারান নিসা তাসাদ্দাক না, হে আহলে বেটিন তোর জমাত তুমি তাই সদকা দেও, কেন না তোমার তান্ডে বেশি দুজক জ্বলতে দেখছি। তাই আল্লাহর বন্দেগান বেটিনতে সদকা দেওয়া আরম্ভ করলা। বেটিনতে দিতা বেটাইনতে নানি। আল্লাহর বন্দেগান এবাদত 2 জাত, একটা হইল এবাদত শরীরিক, একটা হইয়া থাকলো এবাদত আত্মালি। একটা বদনী, একটা হইল মালি। মালি এবাদত, বদনী এবাদত যেমন নমাজ রোজা জিকির ফিকির তসবিহ তওবা, আর মালি এবাদত হইয়া থাকলো সদকা যাকাত ফিতরা কফরা অন্যান্য যেটা আছে। তাই আমি এখন আপনার সামনে মাত্তাম চাই, দুনিয়ার আমল বাইরে তোমার খামো লাগতে পারে, নাও লাগতে পারে। হর আমলের মধ্যে আপনার নানান মাসলা তার মাঝে লাগে, আমল খামো লাগতে পারে, নাও লাগতে পারে।
কিন্তু মালি ইবাদত যদি করিয়া যাও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার মাল যদি শুদ্ধ হইয়া থাকে মালর ওসিলায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সখাওয়াতির দফতর তোমার নামরে নিবে। সখী তো মানুষ যে আপনার কি বলেন তে আল্লাহরে রাজি করবার লাগি হালাল মাল বেলা হিসাব খরচ করিয়া থাকে আল্লাহ তারে সখী বানায়। আর নবী যে ফরমাইছেন না সখী হাবিবুল্লাহ, যারা দান করে এরা আল্লাহর দোস্ত। এজন্য এখন আমি আপনার সামনে চাই এমন কোনো মানুষ আছো ভাই লম্বা টাইম আর নিতাম না, প্রধান অতিথি হয় জিতে আমারও টাইম শেষ আর এখন আরম্ভ হইতো গিয়া। তাই আমি এখন আপনার কাছে চাই আপনার বাবা মায়ের জন্য, আপনার অলি বংশ মুর্দে গানের মাগবিরতের জন্য এমন কেউ আসো মহফিলের মধ্যে 1000 গো টাকা দিবা। এই জায়গার মাঝে তাকি আমিও নিছি অনেক টাকা, আগে তো কইলিছি কান। এখন আপনার কাছে চাই আর 1000 করি 5 জন ভাই সফরি আল্লাহ জমিনি কার নাম সফরি আল্লাহ। সফরি বড় স্বাস্থ্যর লাগি বালা, একইবারে যে কোনো বেমারি খাইলে ক্ষতি করে না। করবুলনেসা দিছেন 500 টাকা তাই বেমার মাশাআল্লাহ ও বেলা বেঠিন দি আর মধ্যে সব তার নাতি একদম বেমার আর তার বই আমন করবুল নেশা ফেলাও মহিলা করবুল নেশা মরলে করবুল লাগে, করবুল দেননি গরম জল মরলে করবুল লাগে ফেলাও করবুল দিয়ে আরম্ভ। আল্লাহর বান্দি বেমার 500 টাকা দিছেন দোয়ার লাগি। আরো তার নাতি একজন বেমার, আরো একজন খে বেমার, আরো 150 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাক।